শেষের দিকে আর বক্তব্যের শেষের দিকে বলেছিল, আজকে যারা অবরোধ দেখেছিল তাদেরকে আমি দেখে নেব। তারপরে বলেছে, রিক্ত আমি, সিক্ত আমি, দেওয়ার কিছু নাই, ওই কথা ওখানে বলেছে। ওই রুমে আমাকে চেয়ারে বসতে দেওয়া হলো, আর ওরা 4-5 জন লোক ওখানে আসলো। তারা আমাকে এলোমেলোভাবে প্রশ্ন করতে লাগলো, এক একজন, মানে একজন শেষ না হতে আরেকজন প্রশ্ন করে, এরকম। আমাকে ওখানে বলা হলো আমি 2014 সালের নির্বাচনের আগে, 5 জানুয়ারি নির্বাচন হলো 14 সালে, তার আগে তৎকালীন যে শেখ হাসিনা, তার সরকার প্রধান শেখ হাসিনা খাগড়াছড়িতে একটা পাবলিক র্যালিতে গিয়েছিলেন, পাবলিক সমাবেশে। তো ওই সমাবেশের দিন তো তুমি রোড ব্লক করেছিলে। আমি বললাম, এটা রোড ব্লক ছিল, একটা রাস্তা অবরোধের কর্মসূচি ছিল, কিন্তু এটাতে আমি সম্পৃক্ত ছিলাম না। আমি তখন ঢাকায় ছিলাম। তাদের বললাম এই কর্মসূচি ছিল আসলে পাহাড় ছাত্র পরিষদের, তাদের একটা সেখানে সম্মেলন ছিল। পূর্বে অনেক আগে ডিসি থেকে পারমিশন নেওয়া ছিল, ওই তাদের সম্মেলনের জন্য পারমিশন নেওয়া ছিল, ডিসিও পারমিশন দিয়েছিল অফিসিয়ালি। কিন্তু শেখ হাসিনা সফরের ওই সমাবেশের অজুহাতে সেদিন ছিল সে ওইটা ক্যান্সেল করে দেয়, কোনো রকম যোগাযোগ ছাড়া। ডিসি কোনো কারণ ছাড়া, ইনফর্ম না করে ডিসি অফিস থেকে বলা হলো যে তোমাদের ওই ইয়েটা বাতিল হয়ে গেছে। তারা ডাকিও নি, শুধু বলা হলো মৌখিকভাবে, ফোন করে বলা হলো ওইটা করা যাবে না। তো এর প্রতিবাদে পাহাড় ছাত্র পরিষদ ওই দিনই, হাসিনা যখন খাগড়াছড়িতে গেল সেই দিনই তারা রাস্তা অবরোধ কর্মসূচির ডাক দেয়। তো ওই কর্মসূচির লোকজন তেমন আসতে পারেনি, বাইরে থেকে লোকজন খুব কম ছিল। আর সমাবেশটার কারণে একটু দেরিতেই শুরু করতে হলো হাসিনাকে। ওখানকার যে গভর্নমেন্ট এমপ্লয়ি যারা ছিল তাদেরকে বাধ্য করা হলো ওই সমাবেশে যাওয়ার জন্য, লোকজন দেখানোর জন্য। সেদিন হাসিনা বলে আসছিল একটা পাবলিক, যখন মিটিংয়ে বক্তব্য দেওয়ার সময়, সমাবেশে শেষের দিকে আর বক্তব্যের শেষের দিকে বলেছিল, আজকে যারা অবরোধ দেখেছিল তাদেরকে আমি দেখে নেব। ঠিক এভাবে শাসিয়ে আসছিল। এটা একদম কোনো না, একদম ওই তার বক্তব্যের শেষের দিকে বলেছে। তারপরে বলেছে, রিক্ত আমি, সিক্ত আমি, দেওয়ার কিছু নাই, ওই কথা ওখানেও বলেছে। আর শুধু ভালোবাসা দিয়ে গেলাম, তাই সে কথা সেখানেও সে বলেছে। আমি রেকর্ডটা আমি শুনছিলাম পরে, তার বক্তব্যের রেকর্ডটা শেষের দিকে সে বলেছে ওই কথা। তার আগে সে বলেছে, আজকে যারা অবরোধ দিয়েছে রাস্তা তাদেরকে আমি দেখে নেব, তাদেরকে শেষ বলেছিল। কিন্তু ওই কথা তারা আমাকে বলেছে, তুমি অবরোধ দেখেছো, গাছ কেটে দিয়েছো শেখ হাসিনার সমাবেশে। আমি ওই কথাই বললাম যে আপনাকে যেটা বলছি, আমি তো এখানে ইনভলভ ছিলাম না। তারপর তারা আর এ নিয়ে কোনো প্রশ্ন করেনি। তারপরে আমাকে ওই আমার সংগঠনের ইউপিডিএফ, আমার রাজনীতি নিয়ে তারা প্রশ্ন করলো, বলল আমি চুক্তি মানি না, চুক্তি বিরোধী। চুক্তি বিরোধী মানে তো সরকার বিরোধী। যেহেতু এটা সরকারের সাথে চুক্তি হয়েছে, চুক্তি বিরোধিতা করলে সরকার বিরোধিতা, আর সরকার বিরোধী মানে তো রাষ্ট্র বিরোধী। যেহেতু সরকার রাষ্ট্র চালায়, তারা এই কথা বলতে লাগলো। তো আমি বললাম, আমার দ্বিমত আছে এ ব্যাপারে, কি বলতে পারি? আর বললো, হ্যাঁ শুনি। আমি বললাম, আপনার সাথে আমি একমত নই এ ব্যাপারে। আমি সরকারের সিদ্ধান্ত মানব কি মানব না, আমি কি গ্রহণ করব, ওয়েলকাম জানাবো, নাকি সেটাকে ডিনাই করব, সেটা তো আমার ডেমোক্রেটিক রাইট, সিটিজেন রাইট, আমি করতে পারি। তো সরকারের সিদ্ধান্ত বিরোধিতা করলে যে রাষ্ট্রের দ্রোহী আমি হব, এটা তো আমাদের আইনে এটা বলে না, আমার সংবিধানের কথা বলে না। বরং
সে ডেমোক্রেটিক ন্যূনতম সে ডেমোক্রেটিক রাইটের কথা তো সংবিধানে বলা আছে। আমি মনে করি না যে এটা আমার অপরাধ, আমি তা করতে পারি, সে অধিকার আমার আছে। আচ্ছা, সেটা আর এ নিয়ে আর কোটা বাড়ালো না।